প্রিপারেশন বইয়ের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অধীক্ষক পদের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন থেকে আমরা এখন ইংরেজি একটি প্রশ্ন আলোচনা করব। 48 নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করেন। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এখানে চারটি অপশন আছে, মুভস, মুভড, মুভিং, উইল মুভ। চারটি অপশনের মধ্যে একটি অপশন কারেক্ট। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা যখন পড়বেন বা জানবেন তখন অবশ্যই অপশন ছাড়া উত্তর জানার চেষ্টা করবেন, অর্থাৎ অপশন আছে কি নাই এই চিন্তাটা বাদ দেবেন। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, তার মানে এই বাক্যের মধ্যে শূন্যস্থান পূরণ করতে হবে ভার্বের ব্যবহার দিয়ে, কারণ সামনে দ্য আর্থ আছে, রাউন্ড দ্য সান সূর্যের চতুর্দিকে, ড্যাশ মানে কি ঘোরাঘুরি করে বা মুভ করে কিছু একটা হবে, তাই না? তো এখানে উত্তর হবে মুভস। কেন হবে? প্রশ্নের বাক্যে চেয়ে খেয়াল করেন। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে মুভস বসালে বাক্যটি সঠিক হবে। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে কি বসালে? মুভস, বাক্যটি সঠিক হবে। চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। মূল বিষয় হচ্ছে এখানে যে কখনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অন্য কোনো টেন্সে হবে না। তাহলে দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, আর্থ মানে পৃথিবী, পৃথিবী সবসময় সূর্যের চারদিকেই ঘুরবে, এটা সবসময় মানে সত্য, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আশা করি এভাবেই আপনারা নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়বেন।